খালি চোখে দেখে মনে হতে পারে সিলেটের মাটিতে বল হাতে অনুশীলনে ব্যস্ত ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। চলনে গড়নে মিল না পেলেও হার্দিকের মতোই তার বোলিং অ্যাকশনটা। তোফায়েল আহমেদ চলতি ডিপিএলে অভিষেকটা করেছেন পারটেক্স স্পোর্টিং এর হয়ে। গেল বছর ফার্স্ট ডিভিশনে পারফরম্যান্স দিয়ে কেড়েছিল দলটির নজর। ডিপিএলে ৮ ম্যাচ সুযোগ পেয়ে দিয়েছেন তার প্রতিদান। ব্যাটে বলে দুটি ছড়িয়ে চলতি আসরে ছিলেন পারটেক্সের টপ পারফর্মারদেরই একজন। সাকিবকে দেখে ক্রিকেটের প্রেমে পড়া তোফায়েলের স্বপ্ন এখন লাল সবুজের হয়ে প্রতিনিধিত্ব করা। ৭১-এর ক্যামেরায় জানিয়েছেন কিভাবে আয়ত্ত করেছেন হার্দিকের মতো বোলিং অ্যাকশন আর হয়ে উঠেছেন একজন পেস বোলিং অলরাউন্ডার। ছোটবেলা থেকেই আসলে খেলা বেশি দেখতাম আর কি। তো যার বেশি ভালো বোলিং করতো ওর অ্যাকশনেই ট্রাই করতাম আর কি বল করার। তো ওরা কীভাবে বল করে না করে তারপর থেকে আস্তে আস্তে অ্যাকশনটা অটো হয়ে গেছে আমার। কীভাবে হলো না হলো এটা আমি আসলে কখনো আয়ত্ত করার ট্রাই করিনি, বাট ওইভাবে চিন্তা করতাম আর কি যে না আমিও ওর মতো করি দেখি, তারপর হয়ে গেছে, অটো হয়ে গেছে আর কি। বোলার হিসেবে নিজের নাম চেনানো তোফায়েলের শুরুটা হয়েছিল ব্যাটার হিসেবে, তবে নিজেকে অন্যদের চেয়ে আলাদা করার চেষ্টা তাকে এনে দিয়েছে নতুন সাফল্য। এখানে আমার ব্যাটিংটা হচ্ছে ন্যাচারাল, আর বোলিংটা আমি অনেক কষ্ট করে আয়ত্তে আনছি আর কি। তো ব্যাটিংটা আমি সবসময় এনজয় করি, কারণ ব্যাটিং ছোটোবেলা থেকেই আমার ব্যাটিংয়ের প্রতি ফোকাস বেশি, যেহেতু আমি ব্যাটিংটা দিয়ে শুরু করছি ক্রিকেট খেলা। তো বোলিংটা আমি পরবর্তীতে আসলে অনেক কষ্ট করে আয়ত্ত করছি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং করারও ট্রাই করতাম, ওই থেকে আস্তে আস্তে আমার ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটা করা আর কি। তোফায়েলের ক্রিকেটে আসার গল্পটাও সাকিবময়। টাইগার পোস্টার বয়ের প্রেমী নাকি তাকে বানিয়েছে আজকের অলরাউন্ডার। আমাদের নাম্বার 1 প্লেয়ার সাকিব আল হাসান, উনাকে অনেক পছন্দ করি আমি। আমার বাংলাদেশের নাম্বার 1 প্লেয়ার, ওয়ার্ল্ড ওয়াইড উনি নাম্বার 1। তো উনাকে আমার অনেক ভালো লাগে, উনার কাছ থেকেই অনুপ্রাণিত যে উনি বিশ্ব জয় করতে পারছেন বাংলাদেশের ছেলে হয়ে, সো আমরা কেন পারবো না। সাকিব আল হাসানকে দেখে আপনি আসলে ইন্সপায়ার ক্রিকেটের প্রতি। সাকিবকে ফার্স্ট কখন দেখলেন? আসলে সাকিব আল হাসানকে যতদূর মনে পড়ে আমার 2009-10 সালের দিকে একটা ম্যাচ ছিল শ্রীলঙ্কার সাথে, একটা ম্যাচ ছিল এশিয়া কাপে মেবি। তো ওই ম্যাচে উনি একাই ব্যাটিং করে শ্রীলঙ্কার টপ প্লেয়ারদের হারিয়ে দিয়েছেন, বাংলাদেশকে তখন জিতিয়ে দিয়েছিলেন উনি একাই। তো এরপর থেকে উনার আসলে অ্যাটিটিউড, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং আমাকে অনুপ্রাণিত করে। কোনো তোয়াক্কা করে না কোনো কিছুর, মাঠের কাজটা ভালো করতে পারেন। আসলে আজকে এই দেশ, কালকে ওই দেশ, পরশুদিন আবার মাগুরা, উনি রিসেন্ট এমপি হয়েছেন। সো এত ঝামেলার মধ্যেও কিন্তু মাঠের কাজটা ঠিকই করে নিয়েছেন। যেমন আজকেও ডিপিএলে 49 করেছেন। অন্য আসলে দেখেন উনি যেই কাজটা করে থাকেন, যে এত ঝামেলার মধ্যে এত বিজ্ঞাপনে এই দেশ ওই দেশ ঘুরে বেড়ান, অন্য মানুষ হলে হয়তো পাগল হয়ে যেত, নিজেকে জানি না কীভাবে মেনটেন করতে, বাট উনি ঠিকই নিজেকে মেনটেন করে মাঠে এসে পারফর্মটা করে দিচ্ছেন। এটাই ভালো লাগে আমার, আর কিছু না। তোফায়েলের স্বপ্নটা এখন লাল সবুজের জার্সি গায়ে দেশকে রিপ্রেজেন্ট করার। যে যাত্রায় তোফায়েল পাশে পাচ্ছেন সিলেট থেকে উঠে এসে জাতীয় দলে খেলা খালেদ জাকেরদের মতো তারকাদের। সিলেট থেকে এখন অনেক ন্যাশনাল প্লেয়ার আছে। দেখেন আপনি আমাদের এনসিএল টিমে যদি তাকান তাহলে অলমোস্ট প্রায় 5-7 জন প্লেয়ারই আমাদের ন্যাশনাল প্লেয়ার। স্পেস বোলার যেমন খালেদ ভাই, আমাদের রাহি ভাই আছেন, তারপর রাজা ভাই, তানজিম হাসান, সাকিব ভাই এখন খুবই ভালো শেপে আছেন। সো এদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়, অনেক ফ্রেন্ডলি ওরা। মানে যা কিছু যখনই লাগে না কেন, যে আমি অনেক সময় নিজের প্রতি অনেক অনীহা দেখালেও ওনারা বলবে যে না তুমি কাজ করো, তোমার মধ্যে প্রতিভা আছে, সম্ভব। সিলেট থেকে রেদওয়ান শাওন, ৭১। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।